দক্ষিণ কোরিয়া, ঠিকই শুনেছেন, সাউথ কোরিয়াতে কোনো ছেলে বা মেয়ে যদি প্রেম করতে যায়, দুজনে 350 $700, রাউন্ড অ্যাবাউট 60,000 টাকার কাছাকাছি, 30,000 টাকা ইচ পাচ্ছে। অর্থাৎ রাষ্ট্র এনকারেজ করছে ছেলে মেয়ে গিয়ে প্রেম করুক, মানে প্রতিটা ডেটের জন্য $300 দিতে তারা ইচ্ছুক। আর বিয়ে করলে তো কথাই নেই, প্রায় 25,000, 50,000 $50 লাখের কাছাকাছি এক একটা কাপড় পাচ্ছে রাষ্ট্র থেকে। আমি বলেছিলাম সাউথ কোরিয়াতে বেবি ক্রাইসিস এখন টু মাচ, মানে একদম। পশ্চিমবাংলার অ্যাকচুয়ালি যদি আমি মধ্যবিত্ত হিন্দু বাঙালিদের ধরি ক্রাইসিস একই লেভেলে, তাদের এখন ফার্টিলিটি রেট 0.72, যেখানে সাস্টেনেবিলিটি রেট 2.1-এর কাছাকাছি। অবভিয়াসলি দক্ষিণ কোরিয়াকে শেষ করার জন্য আর উত্তর কোরিয়া লাগবে না। যে দক্ষিণ কোরিয়া এত অস্ত্র বানালো উত্তর কোরিয়ার, কমিউনিস্ট উত্তর কোরিয়ার থেকে বাঁচার জন্য, আলটিমেটলি দেখা যাচ্ছে নিজেরাই একটা জিনিসই একটা জাতিকে মেরে ফেলতে পারে, সেটা হচ্ছে যদি মেয়েরা সিদ্ধান্ত নেয় যে তারা বাচ্চা নেবে না। এক্স্যাক্টলি তাই হয়েছে সাউথ কোরিয়াতে। এখন প্রতি 3জন মেয়ের মধ্যে একজন মাত্র মেয়ে মা হতে চাইছেন, যেটা গোটা বিশ্বের লোয়েস্ট, মানে 1 out of 3 মহিলা মা হতে চাইছেন। তো এখন রাষ্ট্রের দেয়ালে পিঠ থেকে গেছে। তারা এখন মেয়েদের প্রেম করার জন্য, মেয়েদের যাতে সুরা হয়, আরও অনেক কিছু সুবিধা আরও আসছে, এটা সবে শুরু আর কি। মানে ভাবুন, রাষ্ট্র চাইছে যে ছেলে মেয়ে গিয়ে প্রেম করুক, তার জন্য তাদেরকে টাকা দিতে হবে। অর্থাৎ আমি যেটা বলছি এতদিন ধরে, এটা পৃথিবীর উন্নত দেশগুলো বুঝতে পারছে, বাঙালি হিন্দু এখনো বুঝতে পারছে না, কারণ মাথায় ঘিলু নেই। তো কী করা যাবে?